প্রতিবাদী মিছিল বিক্ষোভ হচ্ছে গোটা ভারতে, বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখানে নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে। তারই প্রতিবাদে বৃহত্তর নারায়ণগঞ্জ এলাকাবাসী সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলিম জনতাকে নিয়ে আজকের প্রতি সময়ে সময়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আজকের বিক্ষোভ মিছিল যেটা পথসভার আয়োজন করা হয়েছে। আজকের এই পথসভায় এ পর্যায়ে আপনাদের সামনে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফিজ কারি মাহবুবুল আলম সুমনকে কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিyyah فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন প্রতি বছর এক এক নাস্তিক এক এক ধর্মদ্রোহী ভারত থেকে আগমন করে। বিগত বছর আপনারা দেখেছেন নূপুর শর্মা নামে একটি ইসলাম বিদ্বেষী ভারতে মন্তব্য করেছিল। বিশ্বের মিছিলের পরবর্তীতে শেষ পর্যন্ত ভারতের আদালত মামলা গ্রহণ করেছিল। আপনারা জানেন এই ভারতের মোদী সরকার যত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদেরকে আশ্রয় প্রদান করে থাকে। আপনারা জানেন 1996 সালে বাংলাদেশের কুখ্যাত নাস্তিক তসলিমা নাসরিন যখন বলেছিল কুরআন শরীফকে পরিবর্তন করতে হবে, এই কুরআন সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, সেই তসলিমাকে সেই ভারতে স্থায়ী আশ্রয় দিয়েছে সেই মোদী সরকার। নীতির দুই গালে অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন ইমানদারের অ্যাকশন। এই মোদী সরকার বাংলাদেশের মুসলমানদের নিয়ে চক্রান্ত করছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে এই দেশের আপামর জনতা কঠোর পাড়ায় তাদের ধর্ম পালন করতে দিচ্ছে। অথচ এই মোদী সরকার জাতিসংঘে প্রেসিডেন্ট বাইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানদেরকে বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন করা হচ্ছে। অথচ সেই মোদী সরকার ধর্মনিরপেক্ষ সরকার মুসলমানদের ধ্বংস করার জন্য পায়তারা করে যাচ্ছে। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব জুবায়ের হোসেন।